ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই তিনি সর্বশেষ হাদিস এমন এক রাবি থেকে নিয়েছেন, এমন এক সাহাবীর হাদিস দিয়ে তিনি কিতাবের সমাপ্তি টেনেছেন, যিনি আকসারুস সাহাবাতে রিওয়ায়াতান, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। পরিসংখ্যানে দেখা গেছে আল কুতুবুত তিসআ, অর্থাৎ হাদিসের বিখ্যাত যে 9টি কিতাব আছে, এই কিতাবের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 8740টি হাদিস বর্ণিত হয়েছে, যেটা পার্সেন্টেজ করলে পরে এই কিতাবের যত হাদিস আছে তার 14% হাদিস একজন সাহাবী থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রওয়ায়াত করেছেন যে সাহাবায়ে কেরামের ভিতরে তিনি সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, অথচ তিনি সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির সোহবত সবচেয়ে বেশি লাভ করেন নাই। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে নবুয়তের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত এই 23 বছরের নবুয়তের জিন্দেগি তিনি নবীজির কাছে থেকে প্রত্যক্ষ করেছেন, নবীজির সোহবত লাভে ধন্য হয়েছে। এরকম বহু সাহাবী যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদীর্ঘ সময় কাছে পেয়েছেন, কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু সমস্ত সাহাবীদের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। ওনার জীবনীতে যেটা পাওয়া যায়, উনি মুসলমান হয়েছেন 7ম হিজরিতে, খায়বারের যুদ্ধের সময়। এরপরে নবীজি 8ম, 9ম, 10ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সামান্য সময়ের ভিতরে তিনি কিভাবে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এখানে মূলত আমাদের যারা হাদিস আমরা পড়ি, ছাত্র আমরা, আমাদের জন্য বড় উদাহরণ, বড় শিক্ষা নিহিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জবাব দিয়েছেন যে মানুষ বলে আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা খুব বেশি হাদিস বর্ণনা করতেছে। এটা তার বিরুদ্ধে অভিযোগ তার ইন্তেকালের পরে না, তিনি যখন জীবিত তখনই অন্যান্য সাহাবায়ে কেরাম আবু হুরায়রার ব্যাপারে এই অভিযোগ করেছিলেন যে তিনি বেশি হাদিস রওয়ায়াত করতেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর জবাব দিয়েছেন যে আমি কেন বেশি হাদিস রওয়ায়াত করেছি। এক রিওয়ায়াতে আসছে যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইন্নাকা লা তুহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসা মা সামি'তুহা মিনহু, যে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কিছু হাদিস বর্ণনা করো যেটা আমি আয়েশা কোনোদিন শুনি নাই। আবু হুরায়রা কি জবাব দিয়েছিলেন? আদবের সাথে তিনি সত্য কথাটা বলেছেন, ইয়া উম্মা তলাবতুহা, আমি এই হাদিসগুলো নবীজির থেকে তলব করেছি, ওয়া শাগালাকা আনহাল মিরআতু ওয়াল মিকহালা, কিন্তু আপনি নবীজির ঘরে থাকেন, নবীজির সহধর্মিনী, আপনি এত হাদিস বর্ণনা করতে পারেন নাই, এই হাদিসগুলো আপনি কোনোদিন শুনেন নাই, কারণ আপনাকে এই হাদিস শোনা থেকে বিরত রেখেছে আপনার আয়না এবং আপনার সুরমাদানি। এর অর্থ হলো এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, মহিলারা স্বামীর জন্য সৌন্দর্য গ্রহণ করা এটা সুন্নত, নবীজির নির্দেশ। অতএব
এই সুন্নত পালন করতে গিয়ে, আপনার রূপ চর্চা করতে গিয়ে কিছু সময় আপনাকে আয়নার সামনে কাটাতে হয়েছে। চোখে সুরমা দেওয়ার জন্য আপনার সুরমাদানি হাতে নিয়ে চোখে সুরমা লাগাইতে হয়েছে। তো এই আয়না এবং সুরমাদানি আপনাকে ওই হাদিস শোনা থেকে বিরত রেখেছে যে হাদিস আমি নবীজির থেকে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একেবারে ছায়ার মতো থাকতেন। ছায়া যেরকম বস্তু থেকে বিচ্ছিন্ন হয় না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নবীজির থেকে আলাদা হতেন না। অন্য জায়গায় তিনি বলেছেন যে আমার আনসার ভাই যারা, তারা তাদের কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর মুহাজির যারা তারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি আবু হুরায়রা আমার ক্ষুধা নিয়ে আমি হাদিস চর্চার জন্য মসজিদে পড়ে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একবার এত ক্ষুধা, তো সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, তারা মানুষের কাছে তাদের প্রয়োজনের কথা বলতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন এই মুহূর্তে যদি আমাকে কেউ দাওয়াত দিয়ে একটু খাবারের ব্যবস্থা করত। তো তিনি রাস্তায় বের হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ক্ষুধার্ত দেখবেন তখন হয়তো তাকে বাড়িতে নিয়ে আপ্যায়ন করবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর ব্যাখ্যা করে তিনি চলে গেলেন। আবু হুরায়রার ক্ষুধার কথা জিজ্ঞাসা করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও তিনি একটি আয়াত জিজ্ঞাসা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে নিয়ে গেলেন। আবু হুরায়রা মনে করলেন যে হয়তো তিনি বাড়িতে নিয়ে গেছেন কিছু আপ্যায়ন করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে ওই কোরআনের আয়াত যেটা তার কাছে লেখা ছিল সেটা নিয়ে এসে আবু হুরায়রাকে দেখাইলেন যে তুমি যে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছো, এই আয়াত আমি সেটা লিখে রেখেছি। তো ওনাকে ওই আয়াতটা পড়াইয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এরপরে তাকে বিদায় দিয়ে দিলেন। আবু হুরায়রা আবার রাস্তায় বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই তিনি বলেন যে আমি উপর হয়ে সেখানে রাস্তার উপরে পড়ে গেলাম, এত ক্ষুধার্ত ছিলাম। কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম যে একটা লোক আমার মাথার উপরে হাত বুলাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত রেখেছেন, যে আবু হুরায়রা তুমি এখানে পড়ে আসো। নবীজি ধরে আমাকে উঠাইলেন। এরপরে আমাকে ধরে তিনি বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ঘরে মাত্র এক পেয়ালা দুধ ছিল। নবীজি বললেন যে তোমার মতো আসহাবে সুফফা যারা সবাই তো ক্ষুধার্ত, সকলকে ডাকো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটু আশা হয়েছিল যে নবীজি এক পেয়ালা দুধ আনছেন, হয়তো সেখান থেকে তাকে কিছু দুধ পান করাবেন, তার ক্ষুধা নিবৃত হবে, কিন্তু তার আশা ভঙ্গ হয়ে গেল। যে এক পেয়ালা দুধ, আসহাবে সুফফা ৭০ জনের মতো সাহাবী, সকলকে ডাকা হয়েছে, সকলকে বন্টন করলে আমি কতটুকু দুধ পাব? তো নবীজি ডাকতে বললেন, উনি ডেকে নিয়ে আসলেন। ৭০ জন সাহাবী, কম বেশি হতে পারে। আবু হুরায়রাকে বললেন যে তুমি এই দুধ সকলকে বন্টন করো। তো একজনকে দিলেন, তিনি দুধ পান করলেন। এরপরে আর একজনকে, এভাবে সবাই যখন পান করা হয়ে গেল, ওই এক পেয়ালা দুধ কিন্তু তখনও পেয়ালায় দুধ অবশিষ্ট আছে। এরপরে নবীজি
আবু হুরায়রাকে বললেন যে তুমি এবার পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন, ওনার পরিতৃপ্তি হয়ে গেছে। এরপরে নবীজি আবার বললেন, আইদ ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা আবার পান করো। তিনি আবার পান করলেন। নবীজি তৃতীয়বার তাকে বললেন, আইদ ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, নবীজির হুকুম, এটা তো লঙ্ঘন করা যাবে না। তিনি আবার দুধ পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পেট দুধ পান করার কারণে এরকম গোল হয়ে গেল পাত্রের মতো। এরপরেও দুধ অবশিষ্ট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে সেই দুধ পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এরকম অনেক দিন গিয়েছে যে আমি মসজিদে নববীতে হাদিস চর্চা করতেছি, এরকম ক্ষুধার্ত যে নবীজির যে মিম্বার এবং আয়েশা সিদ্দিকার যে হুজরা, এর মাঝখানে আমি বেহুশ হয়ে পড়ে গেছি ক্ষুধার কারণে। তো মানুষ মনে করেছে যে তার জিনগ্রস্ত হয়েছে, জিনের রোগী যেরকম বেহুশ হয়ে যায়, আরব দেশে এটার খুব একটা রোগ প্রচলিত ছিল। কেউ যদি এরকম অসুস্থ হতো তাহলে তাকে পা দিয়ে আঘাত করলে পরে সে সুস্থ হয়ে যেত। তো আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে আছেন, সবাই যে আসে তাকে ঘাড়ের উপরে পা দিয়ে লাথি দিয়ে চলে যায়। উদ্দেশ্য যে তারা মনে করছে যে জিনে পেয়েছে, পা দিয়ে আঘাত করলে ভালো হয়ে যাবে। আসলে তো জিনে পায় নাই। আবু হুরায়রা বলেন, ওয়ামা বি মিন জুনুন, আমার তো কোনো পাগলামি নেই। কিন্তু কেউ বুঝলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝলেন। তিনি আবু হুরায়রাকে তুললেন, এরপরে খাবারের ব্যবস্থা করলেন। এভাবে করে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, নবীজির হাদিস সংগ্রহ করেছেন। এবং সাথে সাথে আরেকটি বিষয় হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাওয়াজ্জুহ এবং দোয়া লাভ করেছেন, ফয়েজ লাভ করেছেন। এক রিওয়ায়াতে আসছে যে একবার নবীজি হাদিস বর্ণনা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনেক হাদিস বর্ণনা করেন, সামিয়তু মিনকা আহাদিসা, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি, ফানাসিতুহা, এরপরে ভুলে যাই। নবীজি বললেন যে তোমার চাদরটা আমার সামনে খুলে দাও। এরপরে ওই চাদরের ভিতরে নবীজি হাতের কোষ বদ্ধ করে, যেভাবে কোনো কিছু দেওয়া হয় এরকম কিছু চাদরের মধ্যে দিলেন, যেটা বাহ্যিক চোখে কিছুই দেখা যায়নি। এরপরে বললেন যে চাদরটা গায়ে জড়াও। আবু হুরায়রা বলেন, ওই চাদরটা গায়ে জড়ানোর পরে আমি আর একটি হাদিসও কোনোদিন ভুলি নাই। সাহাবা ইকরামের অবস্থা ছিল, যখন নবীজি হাদিস বর্ণনা করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস প্রচার করে সে যেন নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেয়। এই কঠোর হাদিস আসার পরে বহু সাহাবী তারা হাদিস বর্ণনা করতেন না। কোন কোন বর্ণনায় আসছে যে নবীজির সাহাবীর সাথে আমি মক্কা থেকে মদিনা পর্যন্ত সফর করলাম, এই দীর্ঘ সফরের ভিতরে একটা হাদিস বর্ণনা করেন নাই, অথচ নবীজির হাজারো হাজারো হাদিস তাদের জানা আছে। কিন্তু তারা বর্ণনা করেন নাই এই জন্য যে যদি একটু ত্রুটি হয়ে যায় তাহলে আমি ওই জাহান্নামের যোগ্য হয়ে যাব, এই ভয়ে তারা হাদিস বর্ণনা করতেন না। তো যারা হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সাহসী ছিলেন তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নিজের জেহেনের উপরে কখনো মানুষ আস্থা রাখতে পারে না যে আমি যেটা পড়ছি সেটা সঠিক বলতে পারবো কিনা।
এমনকি হাফেজ সাহেব তারাবি পড়ানোর আগে সকাল থেকে কতবার দাওয়াত দিয়েছে, কতবার অন্যজনকে সে শুনিয়েছে, অন্য হাফেজকে। কোনো জায়গায় লোকমা যায় নাই, কিন্তু এরপরেও নামাজে লোকমা যাবে না এটা কেউ নিশ্চিত বলতে পারে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পেরেছিলেন, কারণ নবীজি তার জন্য দোয়া করে দিয়েছেন যে এরপর থেকে তুমি আমার কোনো হাদিস ভুলবে না। এই কারণে তিনি এই হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত দুঃসাহসী ছিলেন। এটা নিয়ে অনেকে সমালোচনা করেছে, যার জবাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দিয়েছেন, যে তার ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগই ছিল আকসারা আবু হুরায়রা। তো একটা কিতাবই আছে আকসারা আবু হুরায়রা, আপনারা সার্চ করে পড়ে নেবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেশি হাদিস বর্ণনা করেছেন, এটা কেন তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, এবং এই ইশকালের জবাব বিত্তাফসিল পুরো কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। কিতাবের নামই হলো আকসারা আবু হুরায়রা।